হাসরে আল্লাহ আমার করুণা বিচার, করুণা বিচার, বিচার চাহি না তব দয়া চাহি এ গুনাহগার, করুণা বিচার। আপনার আমল দিয়ে জান্নাতে যাবেন, কি দিয়ে যাবেন? আল্লাহর দয়া দিয়ে। আল্লাহর রহম আর দয়া ছাড়া কেউ জান্নাতের চেহারাও দেখতে পাবে না। আমার প্রিয় ভাইরা, এই দোয়া আল্লাহর কাছে পছন্দনীয় হওয়ার কারণ তিনটা। দোয়ার প্রথম অংশে আছে তাওহীদ, আল্লাহর একত্ববাদের ঘোষণা। এই দোয়ার দ্বিতীয় অংশ আছে তাসবিহ, আল্লাহর প্রশংসা সূচক বাণী। এই দোয়ার 3 নম্বর অংশ পাপের স্বীকৃতি। তাহলে আমরা সবাই গুনাহগার, আমরা আল্লাহর কাছে পাপের স্বীকৃতি দিয়ে বলবো, ও আল্লাহ ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমরা জুলুম করেছি, পাপ করেছি, অন্যায় করেছি, আল্লাহ বুঝতে পারি নাই, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, বন্ধুর বান্দায় পড়ে, নফসের খায়েশ মেটাতে যে আল্লাহ করে ফেলেছি। তুমি গুনাহ না মাফ না করলে আমাদের গুনাহ মাফ করার দ্বিতীয় কেউ নাই, ঠিক কিনা বলেন? এভাবে অনুতপ্ত হয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন, দেয়ালে পিঠ থেকে গেছে, কোন রাস্তা নাই বের হওয়া, ওই মুহূর্তেও আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে কে? বিশ্বনবী চরম বিপদে পড়লে দুটা দোয়া পড়তেন। প্রথম হলো এটা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা আমরা বেশি বেশি পড়ব। রাজি আছেন? সবাই আওয়াজ করে পড়ুন ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, বিপদে পড়লে বিশ্বনবী আরো একটা দোয়া পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া রাব্বুল আরশিল কারীম। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তিনি সুমহান, মহা সহিষ্ণু। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তিনি সুমহান, আরশের অধিপতি। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তিনি আকাশের মালিক, জমিনের মালিক, তিনি সুবিশাল, আরশের অধিপতি। সুবহানাল্লাহ পড়েন। এই দোয়াটা কেউ যদি পড়ে যদি এর ওসিলা করে দোয়া করে, তাকে বিপদ থেকে মুক্তি দেয় কে? মনে থাকবে আপনাদের? তাহলে বিপদের প্রথম ধাক্কায় কি যেন পড়তে হয়? ইন্না লিল্লাহ। তারপরে কি বলে আল্লাহর কাছে নিজেকে সঁপে দিতে হয়? দেয়ালে পিঠ থেকে গেলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 2 নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া রাব্বুল আরশিল কারীম। মনে থাকবে? অনেক সময় এমন হয়, হঠাৎ বিপদের সম্মুখীন হইয়া রেডি হয়ে বের হইছে অফিসে, হঠাৎ অ্যাক্সিডেন্টে পড়ে যায়, হঠাৎ পেটের ব্যথায় অজ্ঞান, হয় না? বিশ্ব ইসলাম বলেন, আকস্মিক দুর্ঘটনার বিপদ থেকে যদি কেউ বাঁচতে চায়, সকাল সন্ধ্যা যেন প্রত্যেকে এই দোয়াটা পড়ে। সকালে যদি 3 বার পড়ে, সন্ধ্যা পর্যন্ত হঠাৎ হঠাৎ বিপদ থেকে সুরক্ষা পাবে। To be protected from sudden calamity, sudden disaster, হঠাৎ বিপদ, হঠাৎ ভয়ঙ্কর কোন আকস্মিক বিপদ থেকে আল্লাহ বাঁচায়। সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত প্রোটেক্টেড, সন্ধ্যাবেলায় যদি 3 বার পড়ে সকাল পর্যন্ত প্রোটেক্টেড। সুবহানাল্লাহ পড়ে। দোয়াটা কি? দোয়াটা হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। ছোট না? অনেক ছোট, বুঝতে পারবেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। ওই আল্লাহর নাম নিচ্ছি, যে আল্লাহর নামের বরকতে আকাশ জমিনের কোনো কিছু কারো কোনো ক্ষতি সাধন করতে পারে না। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। সুবহানাল্লাহ। পড়বেন এই দোয়াটা, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। ফজরের পরে 3 বার, মাগরিবের পরে 3 বার যদি কেউ পড়ে, প্রোটেক্টেড, যে কোনো হঠাৎ বিপদ থেকে প্রোটেক্টেড। প্রোটেক্ট করেন কে? ওই